দর্শক, বিশ্বকাপের টিকিট নাকি বড় ধাক্কা, মাত্র একটি সিরিজে বদলে দিতে পারে বাংলাদেশের ভাগ্য। তাই এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলে এক মুহূর্তের জন্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই টাইগার প্রতিনিধিদের। কারণ এই ওয়ানডে সিরিজে হোস্ট খেলে আইসিসি র্যাঙ্কিং এ বড় সড়ো ধাক্কা খেতে পারে টাইগাররা। আর তাতেই কঠিন হয়ে যেতে পারে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন। এমন মহা গুরুত্বপূর্ণ সমীকরণের সামনে দাঁড়িয়ে তাই কোনো ঝুঁকি নয়, সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে বড় প্রশ্ন, চোটে থাকা লিটন কুমার দাসের জায়গায় কে পাবেন সুযোগ? ওপেনিং এ কি আসছে নতুন চমক, নাকি মিডল অর্ডারে দেখা যাবে নতুন মুখ? জিম্বাবুয়ের মাটিতে কঠিন এই পরীক্ষায় কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? কারা থাকছেন প্রথম একাদশে আর কারা হচ্ছেন বাদ, তাই নিয়ে আমাদের আজকের এই ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন লিটন কুমার দাস। এরপর টি-20 সিরিজে ছিলেন না, আর জিম্বাবুয়ে সফরে টেস্ট দিয়েও মাঠে ফেরা হয়নি তার। সর্বশেষ খবর বলছে ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে রয়েছে সংখ্যা। ফলে লিটনকে ছাড়াই গুরুত্বপূর্ণ এই সিরিজে মাঠে নামতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শুধু লিটনের অনুপস্থিতি নয়, পুরো সিরিজটাই বাংলাদেশের জন্য হতে যাচ্ছে কঠিন এক পরীক্ষা। টেস্ট সিরিজে জিম্বাবুয়ে বুঝিয়ে দিয়েছে নিজেদের মাঠে তারা কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ। তাই এবার কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং অভিজ্ঞতার ফর্মের সমন্বয়ে শক্তিশালী একাদশ সাজাতে চায় টিম টাইগার্স। দর্শক, র্যাঙ্কিং এর হিসাব নিকাশও বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়। এই সিরিজে প্রত্যাশিত ফল না এলে বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার পথ আরো কঠিন হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই তো প্রতিটি ম্যাচ আর প্রতিটি রান এবং প্রতিটি উইকেট হয়ে উঠতে পারে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সম্ভাব্য একাদশে ওপেনিং এ থাকছেন তানজিদ হাসান তামিম। আগের সিরিজে একটি ম্যাচে দারুণ খেললে ধারাবাহিক দেখাতে পারেননি তিনি। এবার তার ব্যাট থেকে বড় ইনিংসের অপেক্ষায় থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। তার সঙ্গী হিসেবে আবারও সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। দলে ফিরে এক ম্যাচে ভালো করলেও নিজের সেরাটা নিয়মিত দেখাতে পারেননি তিনি। এরপর অভিজ্ঞতার কারণে তার উপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত এখন সাদা বলে ক্রিকেটে দলের অন্যতম ভরসার নাম। তার কাঁধেই থাকবে ইনিংস গড়ার বড় দায়িত্ব। 4 নম্বরে থাকবেন তৌহিদ হৃদয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন তিনি। লিটন কুমার দাসের অনুপস্থিতিতে মিডল অর্ডারের মূল দায়িত্ব তার কাঁধেই থাকবে। 5 নম্বর পজিশনের সবচেয়ে বড় আলোচনা। লিটনের বিকল্প হিসেবে নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় এবং সাব্বির রহমানের নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক পারফরমেন্স এবং স্পিন ভালো খেলার দক্ষতা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের কারণে পারভেজ হোসেন এই মনে এগিয়ে আছেন। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভিষেক বা প্রত্যাবর্তনের সম্ভাবনা সব থেকে বেশি। 6 নম্বরে থাকবেন মুসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ সিরিজে ব্যাট ও বল দুই বিভাগে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি। ফিনিশারের ভূমিকায় তার কাছ থেকে বড় অবদান আশা করবে বাংলাদেশ ক্রিকেট দল। 7 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বল হাতে ধারাবাহিক হলে ব্যাট হাতে আরো বড় ইনিংস দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। দর্শক, দলের ভারসাম্য রক্ষায় তার অলরাউন্ডার নৈপুণ্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। স্পিন বিভাগে একাদশে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। জিম্বাবুয়ের উইকেটে তার স্পিন কার্যকর হতে পারে বলেই মনে করছেন নির্বাচকরা। দর্শক, পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে দেখা যেতে পারে শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে। প্রথম ম্যাচে 4 পেসারের মধ্যে রোটেশন করা হলে প্রথম ম্যাচে এই 3কেই এগিয়ে রাখা হচ্ছে। সব মিলে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ ক্রিকেট দল। তাই শক্তিশালী সম্ভাব্য একাদশ নিয়ে আগামী 6 জুলাই মাঠে নামবে টাইগাররা। এখন দেখার বিষয়, এই মহা গুরুত্বপূর্ণ লড়াই নিজেদের সেরাটা উজাড় করে দিতে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারে কিনা নাজমুল হোসেন শান্তর দল।